আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবী আমার, আপনি আমার বন্দিগি করতে থাকুন। কতক্ষণ? যতক্ষণ আপনার নিঃশ্বাস, এই ইয়াকিন অর্থ মৌত, যতক্ষণ আপনার মৌত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার ইবাদত করতে থাকুন। এজন্য হাদিসের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ একেবারে ইন্তেকালের মুহূর্তেও আল্লাহর নবীর হাতে মিসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে এই মিসওয়াক অবস্থায় আর আল্লাহ পাকের তাসবিহ পড়তে পড়তে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে। নবীজি বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি এই কথা শেষ বলতেছিলেন, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাওলা নাই। আল্লাহ মৃত্যুর বড়ই যন্ত্রণা, মৃত্যুর বড়ই কষ্ট, মৃত্যুর বড়ই কষ্ট। এই কথা বলছেন আর ঘাম ঝরতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা ছোট্ট বাটির মধ্যে পানি ছিল। ডান পাশে নবীজি ডান হাত দিয়ে দিয়ে বারবার বাটিতে হাত চুবাচ্ছিলেন আর ওই ভিজা হাত দিয়ে পুরা চেহারা কপাল ঘাম মুছতেছিলেন আর এই তাসবিহ পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, নিশ্চয়ই মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। হাদিসের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন কাঁদতেছিলেন আর আওয়াজ করে বলতেছিলেন, ইয়া আবাতা ওয়া কারাবা, আরবি শব্দ, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হইতেছে, মৃত্যুর কষ্ট না জানি আপনার হইতেছে। আল্লাহর নবী তখন বলেন, লা ইয়া ফাতেমা, না ফাতেমা, কষ্ট হচ্ছে না। লাইসা আলা আবিকাল কারব বাদা হাদাল ইয়াউমে আবাদান। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাকে নবী বললেন, ফাতেমা কষ্ট হচ্ছে না, আজ আমার কষ্ট শেষ হইতেছে, আজ আমার কষ্টের সমাপ্ত হচ্ছে। 23 বছর আমি দিবানিশি কষ্ট করছি, মেহনত করছি, আজ আমি বন্ধুর কাছে যাচ্ছি, আজ আমার কষ্ট শেষ হইতেছে। কষ্ট হচ্ছে না, শেষ হচ্ছে। আজ আমি বন্ধুর সান্নিধ্যে যাচ্ছি, আজ বন্ধুর মোলাকাত হবে, আজ বন্ধুর দিদার হবে। এজন্য আজ কষ্টের সমাপ্তি হইতেছে। এজন্য এক ইমানদারের জন্য মৃত্যু তোহফা, এক ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া, উপঢৌকন। এক মুমিনের জন্য মৃত্যু হচ্ছে একটা পোল। আমরা কিতাবে পড়ছি, আল মাউতু জাসরুন, মৃত্যু ইমানদারের জন্য একটা পোল, পোল ব্রিজারি, ব্রিজ বোঝেন না, সাঁকো, সাঁকো, পোল। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেই পোলের এই পারে এক বন্ধু, ওই পারে এক বন্ধু, দুই বন্ধু দুই পারে দাঁড়ানো। এই পারের বন্ধুর নাম ইমানদার আর ওই পারের বন্ধুর নাম আল্লাহ রব্বুল আলামিন। এপারের বন্ধু দিবানিশি ওই বন্ধুকে ডাকে, সকালে বিকালে দুপুরে সন্ধ্যায়, ফজরে জোহরে আসরে মাগরিবে এশায়, আউয়াবিনে এশরাকে তাহাজ্জুদে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জিকিরে, একবার তেলাওয়াতে। এই বন্ধু এই পার থেকে সারাক্ষণ সেই বন্ধুকে ডাকে, আল্লাহকে ডাকে। আর রব্বুল আলামিন তখন ডেকে বলে, বান্দা অনেক দিন হয় আমাকে ডাকছো, আমি মালাকুল মউতকে পাঠাচ্ছি, তার হাতে নিজের রূহটা দিয়ে এই পোল পার হয়ে আসো, আমি বন্ধুর সাথে মিলে যাও। ইউসিলুল হাবিব ইলাল হাবিব। এই মৃত্যু এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো নেককারের মৃত্যুর সময় হয় তখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে, চমৎকার আকৃতিতে এসে ওই নেককার ইমানদার বান্দার সামনে দাঁড়ায়। দাঁড়িয়ে নেককারের দিকে তাকাইয়া বলে, ওই আল্লাহর প্রিয় বান্দার দিকে,
হে আল্লাহর বন্ধু, প্রিয় বান্দা, আর কিছুদিন থাকবেন এখানে জমিনে, আর কিছুদিন থাকবেন? আল্লাহর প্রিয় বান্দা তখন বলে, মালাকুল মউত, হায় তুমি কি বললা? আজ 40 বছর, আজ 30 বছর দিবা নিশি আল্লাহ পাককে ডাকতেছি, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি। আমি কি থেকে যাওয়ার জন্য ডাকছি? সকালেও তো তাকেই ডাকি, দুপুরে তাকেই ডাকি, বিকালে তাকেই ডাকি, সন্ধ্যায় তাকেই ডাকি, রাতে তাকেই ডাকি, তাহাজ্জুদের রাত গভীরে সেই আল্লাহকেই তো ডাকি। ওই মাওলার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। আমি তো যেতে চাই আরো আগে, তুমি আসো না, দেখে না যাইতে পারি না, অপেক্ষায় আছি সেই কবে থেকে। তুমি আজরাইল, তুমি মালাকুল মউত আসবা, কারণ আল্লাহ তো জানাইছে আমি মাওলার কাছে যেতে পারবো সেদিন যেদিন তোমাকে পাঠাবে সেদিন। কোরআনের আয়াত এটা, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে, তোমরা যারা যারা আমি আল্লাহর মোলাকাত চাচ্ছ, আমি মাওলার দিদার চাইতেছ, আমি আল্লাহ তাআলা মালাকুল মউতকে মৃত্যুর নামে তোমার কাছে পৌঁছাবো, তার কাছে ধরা দিয়ে আমার কাছে চলে আইসো। তখন নেককার বলবে, আমি তো যেতে চাই অনেক আগেই, তুমি নাও না দেখে না, আমি যেতে পারছি না, আজ এসে আমাকে না নিয়ে যাবে কেন? আমি তো এখনই যেতে রাজি। সুবহানাল্লাহ। এজন্য বাপ, এটা মনে করা, এটা ফিকির করেন। হ্যাঁ, এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নাফরমান পাপী পাপী আজ জিন্দিগি সুখে অবৈধ উপার্জনকে সুখ মনে করছেন, আজ হারাম রোজগারকে সুখ মনে করছেন, আজ অবৈধ বাহাদুরিকেও সুখ মনে করছেন, আজকে বেপরদিকে সুখ মনে করছে মারা, আজ বেহায়াপনাকে সুখ মনে করছে বোনেরা, আজ উলঙ্গ ছবিকে, নর্তকীর নাচ দেখাকে, জিনার ব্যভিচার করাকে যুবক আনন্দ মনে করছে, মদ নেশা গাঁজা ফেন্সিডিলকে যুবক জীবনের শান্তি মনে করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, তখন মালাকুল মউত ফেরেশতা অত্যন্ত বিভৎস, কুৎসিত, জঘন্য আকৃতিতে দাঁড়াবে। আর দাঁড়াইবার সাথে সাথে হাদিসে আছে, কোরআনের এই আয়াতকে আল্লাহ নবী বুঝাইছে, মালাকুল মউত কোনো নাফরমানের সামনে এসে কিছুই বলবে না, জিজ্ঞাসাও করবে না, শুধু এসে দাঁড়াবে। দাঁড়াইবার সাথে সাথেই ওই নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে, ক্বালা রব্বিরজিউন, আল্লাহ ওকে ফিরে যেতে বলেন, আমাকে দুনিয়ায় থাকতে দেন। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রব্বিরজিউন। আল্লাহ বলেন, মালাকুল মউত যখন নাফরমানের সামনে আসে দাঁড়াবে, মৃত্যু যখন আসবে, প্রতিটা নাফরমান বলবে, আল্লাহ আমাকে একটু থাকতে দেন, ওকে ফেরত দিয়ে দেন, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। নাফরমান বলবেন, আল্লাহ দুনিয়ায় ডুবে গিয়ে আপনার বন্দিগির সুযোগ করতে পারি নাই, আপনাকে বুঝি নাই, আপনাকে চিনি নাই। আজ মালাকুল মউতকে দেখে বুঝলাম, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আপনার বন্দিগি করা দরকার। আজকে আমি ওয়াদা দিচ্ছি মাওলা, যত আমল ছুটে গেছে এখন যদি সুযোগ দেন তাইলে আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, কখনোই না, কখনোই না। নাফরমান আমি মালাকুল মউতকে দেখা দিয়ে দুনিয়ায় কাউকে থাকতে দেই নাই। আজরাইলকে দেখে প্রত্যেকেই থাকতে চাইছিল, আজরাইলকে দেখে ফেরাউনও কালেমা পড়তে চেয়েছিল, আমি তাকেও সুযোগ দেই নাই। কাউকে না, কাউকে না, কাউকে না, কাউকে সুযোগ দেয় নাই। তাহলে এটা ভাবেন, কেউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আরে নাফরমান, এটা তোর মুখের কথা,
তুই প্রতিবারই বিপদ দেখলে, মুসিবত দেখলে আমাকে মনে করো, আর যখনই মুসিবত সরে যায় তুই আমাকে ভুলে যাও। তুই আজকের বাটফার না, তোরে আমি আগের থেকেই চিনি। তুই আজকের গাদ্দার না, তোর পেটে অসুখ হইলে তোরে আমার কথা মনে হয়, তোর বিবি হাসপাতালে থাকলে আমার কথা মনে হয়, তোর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইলে আমার কথা মনে হয়, তোর জ্বর হইলে আমার কথা মনে হয়। তুই আজকের নতুন না, আর যখনই তুই সুস্থ হয়ে যাস তখনই আবার তুই আমাকে ভুলে যাস। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। অ্যাক্সিডেন্ট করতে লাগলে আমাকে ডাকো, আর আমি যখন পারে ভিড়াইয়া দেই তখন আমাকে ভুলে যাও। শিরিক করো, শিরিক করো। গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগছে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ, এভাবে আল্লাহ ডাক। যখনই অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হইছে, হ্যাঁ কোন লাগবে, তে ড্রাইভার, তে একটা জাত ড্রাইভার, তার মতো ড্রাইভার হয় না। তার মনে আদম আলাইহিস সালামের পরের থেকে তার বংশের সব ড্রাইভার আছিল, মানে এবার সমস্ত গুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ তাআলা বলেন তুই সে এরকম মুশরিক, তুই, তোরে আমি চিনি, তোরে আমি চিনি। সিজারের আগের টাইমে তুই সারাক্ষণ আমাকে ডাকছিলি, সিজারটা হয়ে সারছে, এবার তুই সবাই খবর দেস মোবাইলে, বাচ্চা হইছে, ছেলে হইছে, ছেলে হইছে, সিজারে সিজারে। এটা আসরের নামাজের ওয়াক্ত জায়গা, তুই একটা সেজদা দিয়ে আমারে জানাইলি না। বাটপার, তোর আমি চিনি না, বেঈমান। রেজাল্টের আগে তুই বারবার আমারে বলছিলি রেজাল্ট ঘোষণা হয়ে গেছে, তুই A+ পাইয়ালাইছ, এবার আর বন্ধুদেরকে জানাচ্ছ মোবাইল করে করে, তা আমাকে তো একবার জানাইলে না সেজদা করে। তোরে আমি চিনি না, তোরে আমি চিনি না। এজন্য নাফরমান বারবার চাইবে, আল্লাহ তাআলা বলবেন না ইরজিউন, এটা বলবে সে, আল্লাহ বলবে না, দেব না সুযোগ। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ বলবে বেঈমান ওই ইসরাফিলের ফু পর্যন্ত কবরের মধ্যে পড়ে থাক, বারযাখের মধ্যে পড়ে থাক, কবরে পড়ে থাক। এরপরে যেদিন আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন আমি তোকে তুলব, আর সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়েই ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, একজন লোককেও তোকে পরিচয় দিবে এমন কাউকে পাবি না। কেউ তোকে বলবে না এই লোকটা আমার বাবা, কেউ বলবে না এই লোকটা আমার ভাই, কেউ বলবে না এই লোকটা আমার স্বামী, কেউ বলবে না এই লোকটা আমার মামা, কেউ বলবে না এই লোকটা আমার দাদা। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন। এই মুসলমান, একটা বন্ধু তো তোরে থাক, কোন আপন বাপ তোর সন্তান পরিচয় দিবে না, আপন সন্তান বাপ পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলছে ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন। একজনও তোর আত্মীয়র পরিচয় দিবে, কেউ তোকে চিনে, কেউ তোকে চিনে এ কথা বলবে না, বলবেই না, বলবেই। ওয়ালা ইয়াতাসাআলুন, রব্বুল আলামিন বলেন শুধু পরিচয় তো দিবে না এমন না, কেউ তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে না। হাসরের এই কঠিন ময়দানে কোনো ফেরেশতাও বলবে না ভাই আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা, কেউ বলবে না, কেউ বলবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ জিজ্ঞাসাও করবে না, তো এমনি পড়ে থাকবে। এরপরে রব্বুল আলামিন যখন জাহান্নাম দিবে, এরপরে সে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার নসিব মন্দ, আমার তকদির খারাপ। ওই যে এখন আপনি বলতেছিলেন এর সাথে বিদ্যুৎ অফিসওয়ালার লোকে বলছেন না যে আমাদের তকদির খারাপ, জেনারেটরও ডিস্টার্ব দিছে, একই সাথে পল্লী বিদ্যুতের বিদ্যুতেও কি দিছে, তারাও সম পাইছে এক লগে, এতারও সম হয়েছে এক লগে, কিছুই করার ছিল না। আমি মজবুর, আমরা অসহায়।
কিছুক্ষণের মধ্যেই অসহায় হয়ে গেছি আমরা। হ্যাঁ, তো নাফরমান বলবে আল্লাহ রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার নসিব মন্দ, আমার কপাল মন্দ, অকুন্না কওমান দাল্লিন। এইটা বড় সাংঘাতিক কথা। নাফরমান বলবে আল্লাহ আমার সবচেয়ে বড় মন্দ নসিব হলো আমি খারাপ লোকদের সঙ্গী ছিলাম। আল্লাহ আমার কপালটা বেশি খারাপ হয়েছে, আমি ভালো মানুষ চিনি নাই, আমি জীবনটা শেষ করছি, চলছি ঠিক, কিন্তু আমি আমার মতো ফুট্টাখোর গাবা বাবাখোরের লগে চলছি, আমি ওই বন্ধুর সাথে চলছি, ওই হারামি জীবনে আমার কোনোদিন এক ওয়াক্ত নামাজের কথা জিজ্ঞাসাও করে না। হ্যাঁ, আজ আমি তো এই জন্য প্রায় বলি, আজ আমি মা বাপ দেখলেও আমার কাছে মনে হয় অনেক মা বাপকে এরারে আমার কাছে মনে হয় এরা চূড়ান্ত স্বার্থপর, চূড়ান্ত স্বার্থপর। ছেলেটা একটা বছর কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, এরপরও এই বাপ এতের লেগেই বিদেশের টিয়া টোয়ায়, ভিসা টোকায়, এতের লেগেই সুদে টাকা লইয়া বিদেশ পাঠায়। এটার একবার স্পষ্ট কারণ হইল এই বাপ আখিরাতের কিছু চায় না। এর কথা হইল তারে দিয়া যদি আমার দুনিয়ায় কিছু টিয়া হয়, বাইক টিয়া ফাটাইবো, আমি বিল্ডিং করবো, এই স্বার্থ ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। জবাব দেন, আপনি জবাব দেন, দাঁড়ান। আপনার নাফরমান ছেলেকে আপনি টাকা দিয়ে বিল্ডিং করে দিলেন, টাকা দিয়ে বিদেশ পাঠাইলেন, আপনার বেহায়া বিবিকে, বেপর্দা নারীকে আপনি ঘরে পালতেছেন কেন? শুধু দুনিয়া ভোগ করার জন্য, শুধু দুনিয়া, আর কিছুই নাকি, আর কোনো কারণ থাকতে পারে না। এজন্য নাফরমান বলবে অকুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমি এক সম্প্রদায়ের সাথে ছিলাম, এরা সব কি পথভ্রষ্ট, এরা পথহারা। নাহলে কোনো মা কেমনে না বলে যে বাপ নামাজ ছাড়া কেমনে ঘুমায়, কোন বাপ কেমনে এই কথা মেনে নেয় আমার সন্তান নামাজ ছাড়া কেমনে ঘরে ঘুমায়? ওই বাবার ঘুম হয় কেমনে? যার সন্তান জ্বরে আক্রান্ত ওই মার তো ঘুম হয় না, যার সন্তান হসপিটালে ওই বাবার তো চোখে ঘুম নাই। আরে কও কি আমার পুতের এই অবস্থা? যার বাবা, যার ফুত বিদেশ থেকে খবর পাঠাইছে মা দৌড়ের উপরে আসি, আকামার মেয়াদ শেষ, যে কোনো সময় পুলিশ ধরতে পারে, ওই মা তো বাংলাদেশে বইও ঘুম আসে না, ঠিক কিনা বলেন না? মা তখন অজরে কান্দে, আহা আমার পুতের কি হবে। যদি মা তুমি কাঁদতে পারো এই কারণে, শুধুমাত্র ভিসা আকামা নাই এই কারণে, তাহলে তোমার ছেলে নামাজ না পড়ে জাহান্নামের আগুনে জ্বলবার জন্য ধাউ ধাউ করে রেডি হইতেছে, কই তোমার চোখে তো কোনো পানি নাই? তুমি বোঝো না তোমার বেনামাজি ছেলেটা জাহান্নামে জ্বলবে? তুমি বোঝো না তোমার বেপর্দা মেয়েটা জাহান্নামে জ্বলবে? কথা বলেন না। তুমি বোঝো না তোমার বেপর্দা বিবিটা জাহান্নামে জ্বলবে? তুমি বোঝো না তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী যে নাচে, এ কারণে এগুলো দেখার কারণে তোমার বিবি বাচ্চা যে জাহান্নামে জ্বলবে? তুমি নাফরমান, এটা বোঝো না? তুমি যে বিড়ি খাও, এই বিড়ি যে তোমার জাহান্নামে নিবে, তুমি এটা বোঝো না? বিড়ি কি নেককাররা খায়? বিড়ি কি জান্নাতি বান্দার চিহ্ন? তো তুমি বোঝো না? মূল কথা হলো স্বার্থপর, পাষাণ, ভুলে গেছে বাপেও আখেরাত, ভুলে গেছে সন্তানও আখেরাত, ভুলে গেছে মাও আখেরাত, ভুলে গেছে মেয়েও আখেরাত, সবাই আখেরাত ভুলে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন সবাই বুঝতেছো কেবল দুনিয়ার জীবনের এই উপরের অংশটা, সবাই ভুলে গেছো, গাফেল হয়ে আছো আখেরাত। ভুলে গেছো কি? আখেরাত।